আজ নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নেলসন রোলিহ লালা ম্যান্ডেলা 1918 সালে 19 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি 1994 থেকে 1999 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ম্যান্ডেলা ব্রিটিশ দক্ষিণ আফ্রিকার অ্যাম্ব্রেজার এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফোর্থ ইয়ার বিশ্ববিদ্যালয়ে ও উইথ ওয়াটারসন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং জোহানেসবার্গে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1943 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন ম্যান্ডেলা। 1944 সালে ইউক্লিক প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন তিনি। ম্যান্ডেলার রাজনৈতিক জীবনের প্রথম ভাগে তিনি মহাত্মা গান্ধীর দর্শন দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কর্মীরা আন্দোলনের প্রথম থেকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের নীতিকে গ্রহণ করে বর্ণবাদের বিরোধিতা করেছিল। ম্যান্ডেলাও প্রথম দিকে অহিংস আন্দোলনের পক্ষপাতিত্ব ছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার 1956 খ্রিস্টাব্দে 5 ডিসেম্বর ম্যান্ডেলা সহ 150 জন বর্ণবাদ বিরোধী কর্মীকে দেশদ্রোহী অপবাদে গ্রেফতার করেন। এই মামলা দীর্ঘ 5 বছর চললেও শেষে সব আসামি নির্দোষ প্রমাণিত হয়। 1961 খ্রিস্টাব্দে ম্যান্ডেলা এএনসি এর সদস্য অঙ্গ সংগঠন হুইল খুন্টু ইউসিজো-এর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বর্ণবাদী সরকার ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তর্ঘাতী ও চোরাগুপ্ত হামলার পরিকল্পনা ও সমন্বয় করলেও বর্ণবাদী সরকার পিছু না হটলেও প্রয়োজন বোধে গেরিলা যুদ্ধে যাওয়ার জন্য ম্যান্ডেলা পরিকল্পনা করেন। এছাড়াও ম্যান্ডেলা বিদেশে এম.কে. জনের জন্য অর্থ যোগান এবং সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কাজ করেন। প্রায় 16 বছর ধরে ফেরারি থাকার পর 1962 খ্রিস্টাব্দে 5ই আগস্ট ম্যান্ডেলাকে গ্রেফতার করা হয়। তাকে জোহানিসবার্গের দুর্গে আটক রাখা হয়। 3 দিন পর 1961 খ্রিস্টাব্দের শ্রমিক ধর্মঘটের নেতৃত্ব দেওয়া এবং বেআইনিভাবে দেশের বাইরে যাওয়ার অভিযুক্ত করা হয়। 1962 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর ম্যান্ডেলাকে এই দুই অভিযোগে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়। এর 2 বছর পর 1964 খ্রিস্টাব্দের 11ই জুন তার বিরুদ্ধে এনসির সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেওয়ার অভিযোগে শাস্তি দেওয়া হয়। ম্যান্ডেলার কারাবাস রবিন দ্বীপের কারাগারে শুরু হয়। জেলে থাকার সময়ে বিশ্বজুড়ে তার খ্যাতি বাড়তে থাকে। তিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন। কারাগারে কৃষ্ণাঙ্গ বন্দীদের সবচেয়ে কম খাবার দেওয়া হতো। রাজনৈতিক বন্দীদের আলাদা রাখা হতো, সাধারণ বন্দীদের থেকে সুযোগ সুবিধা কম ছিল। 1990 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার তদানীন্তন রাষ্ট্রপতি এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ অন্যান্য বর্ণবাদী বিরোধী সংগঠন থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। 1990 সালে ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি পান। 2013 সালে 5ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন নেলসন ম্যান্ডেলা। কথা বলতে বলতে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। তো আজকে পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।